নাফরমান, একটা হারামখোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি না? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলা? আহামরি কি কথা বলেন না কেন? আমরা ইমানদার, নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরগার গোস্ত আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি? কথা বলেন, তুমি বাঘের গোস্ত খাও নাকি? তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? কি পাইয়া? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরো আছে শুনুন পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলেপেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে, হুজুর একটু দোয়া করে। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মুড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। খামখেয়ালি, সবার খামখেয়ালি, কোন ভদ্রতা আখলাক বলতে অনেক ছেলের মধ্যেই নেই। বয়স্ক মানুষ, ওলামায়ে কেরাম, মসজিদ, মাহফিল, মাদ্রাসা, দিনদার, কিচ্ছুর কোনো পরোয়া নেই। তার মনে যেটা চায়, তার নিজের কাছে যেটা ভালো লাগে, এর মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা এই নিয়ে ভাবারও কোনো অনুভূতিটাও নেই, বিবেকও নেই। সাংঘাতিক বিষয়। এই জন্য বললাম যে এটা আমরা জরুরি। আমার নিজের জন্য কি নিলাম? আমার নিজের জন্য কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ভাই, আপনাদের বসতে কোনো অসুবিধা আছে? নওজোয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো, আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে গেলে কোনো আপত্তি নাই আমার, কিন্তু বসে শুনলে বরকত। এটা আদব, আল্লাহর কথা শুনবার আদব। সাংঘাতিক বরকত হয়। কোরআন সুন্নাহর ইলম যথাযথ নিয়মে যখন কেউ শোনে তার ভীষণ বরকত হয়। যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলানা আলাইক, তোমার জুতা খুলে ফেল। কেন? আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি, আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে। এজন্য জুতা পায়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়।
এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি, জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু এবং জিবরাইলের দুই হাঁটু মুখোমুখি। এটা যখন হয় মুখোমুখি, তখন বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। আপনি যদি আমার বরাবর বসেন মুখোমুখি, তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না, চেহারাও তো মুখ। এতটা মনোযোগ দিয়ে বসতেন। হাদিস আছে জিবরাইল আলাইহিস সালাম এরপরে শুনতেন, বলতেন, জিজ্ঞেস করতেন নবীজির কথা। তার মানে যথাযোগ্য আদব ছাড়া দিন আসে না। তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান, আমার পরামর্শ শুনো, 6টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো। তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট। এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই, বাস্তব কথা এটা। কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে, কিন্তু কেউ জিমায়, কেউ দুষ্টমি করে, কেউ খামখেয়ালি করে, এই এমনে এমনে সময়টা চলে যায়। পরে কয় আমগো হুজুর তো এটা কইছেন, আমনে হুজুরে বলছিল আপনি জিমাইছেন বলে। আপনি আপনার হুজুর দেখে পাত্তা দেন নাই, আমগো গ্রামের হুজুর আর কি কইব। এই মানে এরকম একটা ভাবসাবের কারণে, কিছুটা গাফলতির কারণে এই মাহরুম বঞ্চিতই থেকে যায়। এই জন্য বাপ মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। মোবাইলটা নিয়ে খটর খটর করলে, এজন্য এটা জরুরি, আন্তরিকতা থাকা, খুব মনোযোগ দিলে, দিল দিয়া। একবার যে কোনো হুজুর পরিচিতি জরুরি, আল্লাহর কথা শুনবার জন্য ওই হুজুরের ব্যাপক পরিচিতি থাকতে হবে, এটা জরুরি না। আল্লাহর কসম, এটা ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা একটা মোহ, ধোঁকা। এটা কোনো বিষয় না, আল্লাহরই কুদরত, আল্লাহর দয়া। এটা কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছেন, কাউকে আল্লাহ 10,000-এর সামনে বলার সুযোগ দিছেন। দুইটাই আল্লাহর জন্য। কম মানুষের সামনে বললে ব্যর্থ, আর বেশি মানুষের সামনে বললে সফল। এটা ইসলামী কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোরআন সুন্নাহর মধ্যে এরকম কিছু নাই। এটা গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হইতে পারে, যেখানে ভোট বেশি উনি নির্বাচিত, যার ভোট বেশি। কিন্তু এখানে এটা না, কোরআন সুন্নাহ সম্মত। এবার গোটা পৃথিবীর মোকাবেলায় যদি একজন হয় কোরআন দিন মানতেছে, তো এটাই সঠিক। হোক অনুসারী কয়জন? একজন। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলেন, ইমানদার কেমন হবে? ইমানদার হবে এমন যে ইমানদার বলবে, যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয়, আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বলে ইমান। পুরা জাতি ধ্বংস হয়ে গেছে, তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল নড়ব, এইটারে বলে ইমান। তাহলে এখানে সংখ্যা কোনো বিষয় না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা বিষয়। ভাইয়া আজকে আমরা এই খ্যাতির মোহে
কিছু শুনি কিছু শুনি না। কোনো একজন বক্তার হয়তো একটু পরিচিতি আছে তো তারে নিয়ে হুড়াহুড়ি, কিন্তু ভাইয়া আল্লাহর কথার দিকে আগ্রহী হওয়া উচিত। আমারে মনে করেন সব অনেক মানুষ চিনে, এখন আপনি 1 কোটি মানুষ মনে করেন আমারে চিনে, তো আমারে চিনলো মনে করেন 1 কোটি মানুষ, আপনার লাভ কি? আমার প্রশ্ন হলো এটা, আমারে না চিনে তো আপনার ফায়দা কি? বুঝেন নাই আমার কথা? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আপনি কি নিলেন আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেটা না বলবেন। হুজুররে অনেকে চিনে, তো চিনলে কি হইছে? চিনলে কি হইছে? এই জন্য এইটা কোনো বিষয়, মূল বিষয় হলো আমি আমার জন্য কিছু নিলাম কিনা, আমার কোনো খোরাক হলো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হও। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ আখলাক শতভাগ 100 সুন্দর করে গড়ে তোল। মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। ভালো কাজ তুমি তো মনে করো 100 মানুষকে সেবা দিলা, ভালো কথা, এটা যেমন ভালো কাজ, তার চাইতে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। এটা আমরা বুঝতে চাই, এটা আমরা বুঝতে চাই। এজন্য আমি সব সময় বলি নিজেকে গঠন করো পুরো মতো, মানুষের সেবা করো সাধ্য মতো, নিজের ব্যাপারে পুরা যত্নবান। মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে কুলায় এতটুকু। আমার আছেই 10 টাকা, আমি 10 লাখ টাকা কই থেকে দেব? আমার আছেই 1000 টাকা, আমি এর চাইতে বেশি আপনাকে দেব করতে? তাহলে মানুষের কল্যাণ সাধ্য মতো, কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটা হইতে হবে পুরা মতো। এই জন্য এই ওয়াজ মাহফিল, বয়ান, নসিহত, আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া। আজকে তোমরা অনেক ছেলে, আমার প্রিয় ভাই, তোমরা নিজের ব্যাপারে যত্নবান না। তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে, পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যের জন্য পাঠাও, অন্যকে দাও, অন্যকে জানাও। আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে, অন্যের সুন্দর পরিবর্তন চাও, তোমার কথা বলো। সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে, উত্তর দিতে হবে, পাল্টা কিছু বলতে হবে। এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময়, এটা তোমার আর ফেরত আসবে না। হ্যাঁ, আর এই নিজের এই সময় আসবে করতে।